আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটি রেসিপি তৈরি করছি। এটা হচ্ছে ম্যাঙ্গো থাই স্টিকি রাইস। এটা এত মজার একটা রেসিপি, তৈরি না করলে একদমই বুঝবেন না যে এটা কত মজার। আমি তৈরি করেছি আর ভীষণ মজার। আমার কাছে তো খুব ভালো লেগেছে। চলুন যাই রেসিপিতে। এখানে আমি প্রায় পুরো ১ কাপ নেইনি। কুকারের কাপে আমি একটু কম রেখে নিয়েছি। যেহেতু এটা সুইট ডেজার্ট, বেশি তৈরি করলে খাওয়া যাবে কিনা সেজন্য আমি ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এখানে প্রায় 10 মিনিটস এর মতো আমি চাউলকে ভিজিয়ে রেখেছিলাম। আর যেহেতু এটা কোকোনাট মিল্ক দিয়ে তৈরি করব, এখন আমি কোকোনাট মিল্কের একটি ক্যান নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি খুলে নিয়েছি। আর চাউলটা রান্না করার সময় আমি হাফ কোকোনাট মিল্ক আর হাফ পানি দিয়ে তৈরি করব। যেহেতু আমি সুইট ডেজার্টটা তৈরি করছি, আমি একটু সল্ট দিয়ে নিচ্ছি টেস্টের জন্য। আমরা সবাই জানি মিষ্টি খাবারের মধ্যে একটু সল্ট দিলে কিন্তু ভালো লাগে খেতে। এটা আমি চুলায় তৈরি করে নিচ্ছি রাইসটাকে। আপনারা চাইলে রাইস কুকারেও তৈরি করে নিতে পারেন। আমরা যে নরমাল চাউলটা ব্যবহার করি সেটাই আমি সেটা দিয়েই তৈরি করছি। আপনারা চাইলে পোলাও চাউল দিয়েও তৈরি করতে পারেন। যেহেতু এটা ম্যাঙ্গো স্টিকি রাইস, সেজন্য আমরা যেহেতু আ থাই রাইসটা ব্যবহার করে থাকি, সেজন্য আমি নরমাল চাউলটা দিয়ে তৈরি করছি। আর উম রাইসটা হতে এদিকে আমি ম্যাঙ্গো কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, যেহেতু এই রেসিপির মধ্যে অবশ্যই ম্যাঙ্গোটাও রাখতে হবে। আমি একটি মিডিয়াম সাইজের বড় ম্যাঙ্গো নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে কেটে নিচ্ছি। আপনারা যেকোনো ধরনের ম্যাঙ্গো ব্যবহার করতে পারেন। অবশ্যই একদম সুইট ম্যাঙ্গো হতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। যেহেতু মিষ্টি রেসিপি, এটা অবশ্যই ম্যাঙ্গোটা একদম সুইট দেখে নিলেই ভালো হবে। দেখতে পাচ্ছেন এদিকে আমার স্টিকি রাইসটা একদমই তৈরি হয়ে গেছে। আমি এখন কভার করে দিয়ে রেখে দিচ্ছি। আর যখন একটু হালকা ঠান্ডা হয়ে আসলে নামিয়ে নিয়েছি। এদিকে আমি একটা বক্সে তুলে নিচ্ছি স্টিকি রাইসটাকে। একদম কভার করে দিয়ে আমি 10 মিনিটস এর মতো ঢেকে রেখে দেব। আর এদিকে আমি কোকোনাট মিল্ক সস তৈরি করব। বাকি যে মিল্কটা ছিল হাফ এরও বেশি, আমি সেই মিল্কটা এখানে নিয়ে নিয়েছি। সস তৈরি করব এটা দিয়ে। আর আমি দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। এটা আমি টিউব কনডেন্সড মিল্কটা ব্যবহার করছি। আপনারা চাইলে সুগার, যেকোনো ধরনের হোয়াইট বা ব্রাউন সুগারও ব্যবহার করতে পারেন। আপনাদের সুইটের টেস্ট অনুযায়ী আপনারা এড করতে পারেন। এটা অ্যাকচুয়ালি হালকা সুইটই ভালো লাগে। অনেক বেশি সুইট হলে এটা খেতে ভালো লাগে না কিন্তু। এটা অনেক মজার একটা ডেজার্ট, আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। যেহেতু কোকোনাট মিল্ক দিয়ে তৈরি করা হয়, অনেক বেশি মজা হয়। আর একটু আমি পাউডার মিল্কও এড করে দিয়েছি এখানে। আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন সুন্দর করে বলক এসে গেছে। আমি এইখান থেকে কিছুটা মিল্ক উঠিয়ে নিব রাইসের সাথে এড করার জন্য। দেখতে পাচ্ছেন আমি কিছুটা মিল্ক তুলে নিয়েছি। এদিকে মিল্কটা চুলায় আছে আর আমি এদিকে রাইসের মধ্যে মিল্কটা এড করে দিচ্ছি। এখন আমি ভালোভাবে এড করে দিচ্ছি যাতে রাইসের মধ্যে একদম সোক করে ফেলে। ভালোভাবে চামচ দিয়ে আমি মিক্স করে দিব। কিছুটা কনডেন্সড মিল্কও এখানে এড করে দিব রাইসের মধ্যে। আমি আবারও ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে নিব। একদম কভার করে দিয়ে ১০ মিনিটের মতো আমি গরম একদম কভার করে রেখে দিব। আর এদিকে সসটা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন একদম মিল্ক রেডি হয়ে গেছে। এখন আমি একদম ১ চা চামচের মতো কর্ন স্টার্চ এড করে দিচ্ছি। যেহেতু আমি সসটা একটু থিক চাচ্ছি, সেজন্য আমি একটু কর্ন স্টার্চ এড করছি। আর আপনারা যদি থিক না চান তাহলে এড করার একদম প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে আমার সসটা। এখন আমি এই একটা হার্ট শেপের বোল নিয়ে নিয়েছি ডেকোরেট করার জন্য। দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ব্ল্যাক কালারের ডিশ নিয়ে নিয়েছি। ওখানে আমি রাইসটাকে দিচ্ছি। ওয়াও!
খুব সুন্দর করে রাইসটা বসে গেছে দেখতে পাচ্ছেন। আর শেপটাও হার্ট শেপটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আপনারা যেকোনো শেপের বাটি দিয়েই তৈরি করতে পারেন। এখানে আমি ম্যাঙ্গোটা এড করে নিচ্ছি। আবার কোকোনাট সসটাও দিয়ে দিচ্ছি। আর রাইসের উপরে আমি কিছুটা বাদাম এড করে দিব। এটা একদমই অপশনাল। আপনারা চাইলে বাদামটা এড করতে পারেন, আর না চাইলে না এড করতে পারেন। আমি কিছুটা কনডেন্সড মিল্ক এড করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। একটু বাদাম দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন। এটা দেখতে ভালো লাগে, আবার বাদামটা খেতেও কিন্তু মজা লাগে। আপনি চাইলে এড করতে পারেন। দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। এটা অনেক অনেক মজার একটি থাই ডেজার্ট। অবশ্যই একবার হলেও আপনারা বাসায় তৈরি করে খাবেন। বাচ্চারা তো এটা অনেক বেশি পছন্দ করবে। এটা এক ধরনের আমরা যে ম্যাঙ্গো দিয়ে যে মিল্ক রাইস খেয়ে থাকি ওই টাইপেরই, যেহেতু কোকোনাট মিল্ক দিয়ে তৈরি করা হয় এটার টেস্টটা কিন্তু আরো বেশি ভালো লাগে। তো আমি সসটা দিয়ে একটু ট্রাই করব। আপনারা অবশ্যই এভাবে তৈরি করে খাবেন। যে বা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।